এই যে কেমনে থাকে না এখানে আমাদের ওই এলাকার মানুষের এক রাত তো একজন হবে ওখানে বসতে হয়ে গেছে এখন বুঝে প্রথম মানে কি হবে বা না নদীর পাড়ের যারা বসবাস করে এরা কিন্তু সংগ্রামী সাহসী সংগ্রামী। আমি ক্লাস 8-এর বছর ইয়েতে গেছি আইনসো এই যে নদীর একটা আওয়াজ হয় না আওয়াজের সাথে এক দৌড়ে উপরে এরা মানে স্থানীয়রা হাসতে 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 আমরা যারা গেছি সবাই এক দৌড়ে উপরে নদীর একটা আওয়াজ শুনি পানিটা নিয়ে আসতে দিই না নিয়ে যায় উঠে এবার নিজে নিজে খারাপ লাগে উঠছে কিরে এবার হেরা কিন্তু রয়ে গেছে এরা মানে আরও মানে নদীর মুখের দিকে যায় কলসি হাতে পানিগুলো লাগে কোথাও ছায়া কোথাও রোদ রোদ এইগুলো এই কালো পানিগুলা পদ্মার পানির বৈশিষ্ট্য হওয়ার কথা কালো মাঝখান দিতে লিটার ছ মাঝখান লিটার ছ এটা ওই যারা মাছ এটা থেকে আমার ইন্ডাস্ট্রি করা লাগছে এই কি বিশাল বড় তারা মাছটা সর্দি বড় বড় সর ছোট না বড় এত বিশাল আবাসিক এরিয়া করার এখানে থাকবে মানে জানি খবর নিয়ে দেখেন এগুলো সরকারি অনুদান হচ্ছে এগুলো হয়তো সেতু সংশ্লিষ্ট যারা আছে সরকারি অনুদান হচ্ছে তাদেরকে তাদের বাসভবন বা এই টাইপের আরো ফটো করতে হইব কেন এইবার উন্নয়ন হয়েছে নদীর ইয়ার কিসের কারণে হয় না করে না বছর পরে আসলে তার এগুলো দেখা যাবে দেখা যাবে হয়তো এগুলো সব বিল্ডিং দেখা যাবে বিল্ডিং হয়ে যাবে হ্যাঁ এরা তো এতদিন আতঙ্কগ্রস্ত ছিল যে কীভাবে ঘর হইব কীভাবে ই করবো টাকা কিন্তু কাছেই আমাদের থেকেও এগুলো তো লাগে তো একেবারে ফানের ভিতরে করে দিয়েছে না এখন বর্ষাকাল তো বর্ষাকালেও যদি শুকনো থাকে তাহলে ওদেরকে শুকনো করা যায় কিন্তু ওই বন্যা টন্যা হইলে আর কি করে ঢুকে যায় কেন এখন তো বর্ষাকালে এখন তো তো বর্ষাকালে যদি শুকনো থাকে আসলে এটা এরা নিচু না মানে আমরা অনেক উপরে আছি এখন আমরা আসলে অনেক অনেক উপরে আছি এটা কি শেখ রাসেল সেনানিবাস একচুয়ালি দেখে গেলাম সেনানিবাস ও সেনানিবাস ওই জাজিরা স্কুলের কত দেখছি এটা দেখ এটা এখনো তো একটা সার্কুলার আছে জাজিরা প্রান্ত মামা প্রান্ত এটা হলো জাজিরা প্রান্ত